সারা দেশে আওয়ামী লীগ নানা ধরনের শোডাউন করছে, মিছিল করছে। এরই মাঝে অনেক ঘটনা তারা ঘটিয়েছে। একাধিক জায়গায় বিএনপির উপরে তারা চড়াও হয়েছে, ককটেল ফাটিয়েছে। এরকম ঘটনা আমরা গণমাধ্যমে আসতে দেখেছি, কিন্তু অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। বিভিন্নভাবে পুলিশের বিভিন্ন সূত্র দিয়ে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেরার ঘোষণা করার পরে তারা সারা দেশে প্রতিনিয়ত প্রায় প্রতিদিন ২৭ থেকে ৬০টি মতো করে ঝটিকা মিছিল, শোডাউন এগুলো করছে, যে সংখ্যা গতকালকে আরও অনেক বেশি বেড়েছে। যদিও গতকালকে আমরা ৩-৪টা ঘটনা গণমাধ্যমে আসতে দেখেছিলাম, তার একদিন আগে মহাখালীতে এবং গণভবনের সামনে, বিশেষ করে মহাখালীতে যে ঘটনা ঘটেছিল ককটেল ফাটানো, সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং এক নারী কর্মী হেনস্থা হওয়া, সেটাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। একজন সাংবাদিক দাবি করছেন যে যে পরিমাণ খবর গণমাধ্যমে আসছে তার চাইতে বহুগুণ ঘটনা ঘটছে যেটা পুলিশের নথিতে রয়েছে। এই ঘটনা যেমন আলোচনা হচ্ছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। পাশাপাশি আরেকটা ব্যাপার প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে এবং সেই শর্তগুলো যদি তারা মানে তাহলে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যদি এরকম প্রস্তাব দেওয়া হয়ে থাকে তাহলে প্রস্তাবের জবাবে আওয়ামী লীগ কী জানিয়েছে সেটা একটা বড় প্রশ্ন, কিংবা এই প্রচারণাগুলোই বা কারা করছেন। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে সব মিলিয়ে আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির ভেতরে অন্দরমহলে কি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নানা ধরনের কর্মসূচি করছে যেগুলো গণমাধ্যমে উঠে আসছে, সেগুলো আমরা জানতে পারছি, কিন্তু গণমাধ্যমে বহু ঘটনা উঠে আসছে না, এমনটা দাবি করা হয়েছে। আমরা দেখেছি যে গত রাতেই কাজী রুনা, একজন সাংবাদিক, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফেরার ঘোষণার পর সারা দেশে আওয়ামী লীগের শোডাউন গড়ে ২৭ থেকে ৬০টি মতো করে প্রতিদিন শোডাউন হয়েছে। এটা কিন্তু একটা বড় তথ্য। তিনি দাবি করছেন যে এটা পুলিশের যে মানে গোপন তথ্য, সেই তথ্য তিনি জেনেছেন। এবং তিনি আরও দাবি করছেন যে গতকালকে ১৯ জুন এই ১৯ জনেই সারা দেশে ৭৭টি ঘটনা ঘটেছে। গতকালকে আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বেশ কিছু ২-৩টা খবর আপনাদেরকে জানিয়েছিলাম। রাজধানীর পল্টন সহ একাধিক জায়গায়, ওদিকে ফেনীতে, মাদারীপুরে এই ঘটনাগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু গণমাধ্যমে যেগুলো আসেনি সেগুলোর পরিমাণ এত বেশি সেটা হয়তো আমরা ভাবতেও পারছি না। এত বেশি হওয়ার পেছনের কারণ কি? তাহলে কি আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরছেন এই ঘোষণার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অনেক বেশি উজ্জীবিত হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটাতে গিয়ে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে যাচ্ছে, গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে এবং অনেকে কারাগারে চলে গেছেন, এরকম ঘটনাও আমরা দেখছি। যদি গতকালকে ১৯ জুন একই দিনে ৭৭টি এরকম ঘটনা ঘটে, তাহলে পুলিশের যে গোপন নথি ২৩ জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি নেতাদের তারা টার্গেট করতে পারে। এই ব্যাপারগুলো যেগুলো পুলিশের গোপন ইনফরমেশনে উঠে এসেছে, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আবার গতকালকে আমরা দৈনিক কালবেলার একটা রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দাবি করা হচ্ছে যে আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড় পরিকল্পনা করছে। কাজী রুনার এই তথ্য, মানে যদি পুলিশের ভেতরের তথ্য হয়, অরিজিনাল তথ্য হয়, তাহলে এতে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে আওয়ামীপন্থী কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম, তারা একটা ব্যাপার গতকালকে থেকে, গত রাত থেকে প্রচার করা শুরু করেছে, এটা আমাদের চোখে পড়েছে। সেই ব্যাপারটা হচ্ছে যে বিএনপি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে বেশ কয়েক দফা প্রস্তাব দেয়া হয়েছে
এবং সেই প্রস্তাবগুলো যদি আওয়ামী লীগ মানে তাহলে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যে প্রচারগুলো করা হচ্ছে সেই প্রচারগুলোর মধ্যে যেটা রয়েছে বিএনপির প্রস্তাব, আগামী 5 বছর আওয়ামী লীগকে বিএনপির নির্বিঘ্ন ক্ষমতায় থাকার নিশ্চিত করতে হবে, অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তাদেরকে সরকার পতনের কোনো আন্দোলন করা যাবে না। কৌশলগত যে সমীকরণ, মাঠে ফিরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জামাত ইসলাম এবং এনসিপিকে মোকাবেলা করতে হবে, এটা একটা শর্ত। আইনি শর্ত, যেটা শর্ত মানলে আওয়ামী লীগের উপর থাকা সব আইনি ও রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস বিএনপির। কিন্তু এই প্রস্তাবগুলো দেয়া হয়েছে, এই দাবি আওয়ামীপন্থী অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেমন দাবি করা হচ্ছে, তেমনি আবার এই দাবিও করা হচ্ছে যে এই প্রস্তাবের প্রেক্ষাপটে শেখ হাসিনা সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, তারা দাবি করছেন যে কোনো বিশেষ শর্ত বা সমঝোতা নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতেই ফেরার পক্ষে আওয়ামী লীগের সভাপতি। বিএনপির ভেতরে ভয়ের কথা তারা বলছে যে শর্ত মেনে ফেরার পর আওয়ামী লীগ যদি জামাত এনসিপির সাথে হাত মেলায় বা আওয়ামী লীগ যদি পোল্টি মারে তবে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে, এটাও বিএনপির মধ্যে একটা ভয়। সেই দাবি করা হচ্ছে আওয়ামী প্ল্যাটফর্ম। আমি যদি একেবারে স্পেসিফিকলি নামই বলি, আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম রয়েছে আজকের কণ্ঠ, সেখানে আমি জানি না সেই পত্রিকার, অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন আছে কিনা আমি জানি না, আমি নিশ্চিত নই। সেখান থেকে এই দাবিগুলো করা হচ্ছে। এই দাবির সত্য মিথ্যা নিয়ে যাচাই করার মতো স্কোপ যেহেতু আমাদের হয়নি, সেহেতু এটাকে আমরা তাদের দাবি হিসেবেই বলছি, এটাকে কনফার্ম নিউজ হিসেবে উল্লেখ করতে চাই না, কারণ এই ধরনের কোনো তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমের সূত্রে আমরা পাইনি। এটা আমরা এখন পর্যন্ত এটা ধরে নিতে চাই যে এটা আওয়ামী লীগের রাজনীতির এক ধরনের অ্যাক্টিভিজম। তারা এই অ্যাক্টিভিজমগুলো করে বিএনপি সরকারকে একটু দুর্বল, জনগণের কাছে দুর্বল হিসেবে উপস্থাপন করা। শেখ হাসিনা এটা রিফিউজ করেছেন, সেটা বলে শেখ হাসিনার যে মানে হ্যাডামই তো বলা যায়, সেই হ্যাডাম যে এখনও অটুট রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো তাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার হতে পারে। কিন্তু যদি এটা সত্য হয় কিংবা এর আংশিকও সত্য হয়, কিছুটা আভাস ব্যাপারটা এরকম, আমরা একাধিক ভিডিওতে এই প্রসঙ্গে একটু আধটু কথা বলেছিও যে আওয়ামী লীগ এই মুহূর্তে বিভিন্ন ধরনের এই যে পুলিশের মধ্যে যে উদ্বেগ, যে 23 জুন কেন্দ্র করে তাদের একটা পরিকল্পনা রয়েছে, এই যে উদ্বেগ, আবার কালবেলার রিপোর্ট যে আগস্টকে কেন্দ্র করে একটা বড় পরিকল্পনা রয়েছে, সেগুলো করাটা আওয়ামী লীগের জন্য লাভজনক। আমরা এর আগে একটা ভিডিওতে এই কথা বলেছিলাম যে সেগুলো করা তাদের জন্য লাভজনক, নাকি ব্যাকডোরে বিএনপির সঙ্গে, সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার চেষ্টা করা, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই প্রশ্নও কিন্তু আমরা গতকালকের একটা ভিডিওতেই আমরা তুলেছিলাম। গতকালকের ভিডিওতেই সেই প্রশ্ন তোলার 24 ঘন্টা পার হতে না হতেই আওয়ামী লীগের তরফ থেকে এরকম প্রচারণা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে। কি ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো? বিশেষ করে পুলিশি তথ্য যদি হয় যে 27 থেকে 60টি করে গড়ে শেখ হাসিনা ঘোষণার পরে সারা দেশে শোডাউন হয়েছে, 19 তারিখেই 77টি শোডাউন হয়েছে, এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে 23 তারিখ নিয়ে পুলিশের যে উদ্বেগ, আগস্ট মাস নিয়ে কালবেলার যে রিপোর্ট, এই রিপোর্টের বাস্তবতা একটু আধটু হলেও থাকতে পারে। সেই ক্ষেত্রে পুলিশ আরও সচেতন হবে এবং পুলিশ সচেতন হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রতিও আমরা মানে আহ্বান জানাতে পারি যে আপনাদের কোনো আন্দোলন কিংবা কোনো আয়োজনই যেন সংঘাতময় না হয় এবং দেশটাকে বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান যেন আপনারা না করেন, কারণ দিন শেষে জনগণ তাদেরই সমর্থন করে যারা জনগণের কথা ভেবে জনগণের ভোগান্তি হবে না এরকম উপায়ে রাজনীতি করার চেষ্টা করে। জনগণ কিন্তু ওই বিরোধী দলের রাজনীতি থেকে হরতাল, এই ব্যাপারটা পুরোপুরি একেবারে অ্যাভয়েড করে প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ আর ওই হরতাল, ধর্মঘট এগুলো মানে না। দর্শক, আপনার কি মনে হয় যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই দুটোর বাস্তবতা আছে বলে কি আপনি মনে করেন, নাকি মনে করেন যে এটা একটা কৌশলগত প্রচার মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।